হ্যালো এভরিওয়ান, দুবাই যাচ্ছি নাকি সৌদি যাচ্ছি আসলে এটার উত্তরে কি আর বলবো। সো তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবো আসলে আমি কোথায় যাচ্ছিলাম। সো আমি জাইন কিন্তু রিক্সায় করে বের হয়ে গেছি। আসলে আমরা রেডিমেডি হয়েই চলে এসেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখানে এসে কারণ হচ্ছে আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, আর এই দেখা করার জন্যই কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি। কারণ অনেক দিন যাবতই আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছিল না, তার জন্য কিন্তু আমরা দেখা করতে এসেছি। কিন্তু যেয়ে দেখি যে আমি একটু আগেই পৌঁছে গেছি, ওদের কোনো খবর নাই, ওরা মাত্র রওনা করেছে বাসা থেকে। তো তখন আমি চিন্তা করলাম জাইনে যেহেতু ক্ষুধা লাগছে, আমি বটে গিয়ে জাইনকে কিছু খাওয়াই। তো গিয়ে আমি অনেক কিছু দেখতে পাইলাম, আর জাহাঙ্গীরনগরে তো স্পেশাল ভর্তা পাত এগুলোই আছে, তোমরা সবাই তো জানো। তো আমি চিন্তা করলাম ওকে একটা মাছ আর হচ্ছে ফুলকপি খাওয়াই, যেহেতু ও ফুলকপিটা পছন্দ করে। তো পরে আমি চিন্তা করতেছিলাম ঝালের জন্য কি ও খাবে কিনা। তারপরে দেখলাম যে ওরা ঝালটা খুবই কম দিয়েছে, এর জন্য জাইন কিন্তু কিছুটা খেয়েছে। এই জন্য আমার অনেক ভালো লাগতেছিল, কারণ ওরা আসার আগে আগে আমি যেহেতু জাইনকে একটু খাইয়ে নিতে পেরেছি, সো জাইনের মাথাটা একটু ঠান্ডা থাকবে। আসলে বাচ্চারা কিন্তু অনেক বেশি জ্বালাজালি করলে তোমরা অবশ্যই বুঝতে পারবা ওদের ঘুম আসছে বা ক্ষুধা লাগছে, এই দুইটাই হলে কিন্তু ওরা অনেক বেশি জ্বালায়। তাছাড়া কিন্তু বাচ্চারা সবসময় মুভ করতে থাকে বা খেলাধুলা করতে থাকে। তো তোমরা এইটা সবসময় খেয়াল রাখবা যে বাচ্চারা কেন কান্নাকাটি করছে, আর ওই কান্নাকাটির আগেই কিন্তু বাচ্চাদেরকে খাবার দিতে হবে। তাহলে দেখবা তোমাদেরও ভালো লাগবে, কোথাও গেলে বাচ্চাও আর চালাবে না। সো এই যে দেখো কত ভর্তা ভাত হ্যান ত্যান এত কিছু আছে। তো আমি একটা রুই মাছ নিয়েছিলাম, আর চিকেনটাও নাই, কারণ চিকেনটা হচ্ছে গিয়ে অনেক বেশি স্পাইসি ছিল, আর জাইন তো এমনি স্পাইস খেতে পারে না। তো এই জন্য কিন্তু আমি মাছটাই নিয়েছিলাম, আর মাছটাও অনেক বেশি সফট ছিল। তো যাই হোক, ওরে একটু খাওয়ানোর পরেই দেখলাম যে লাকি আমাকে ফোন দিয়ে ফেলছে। তো তারপরে আমি আবার ওয়েট করতেছিলাম লাকি আসতেছে। আর এখানে একটা ছাগল দেখতে পেয়ে জাইন কিভাবে ছাগলটাকে ধরতেছিল, ছাগলের লেজ ধরে টানাটানি করতেছিল। আর বাচ্চারা কিন্তু সবসময় অ্যাটেনশন চায়, তো বাচ্চাদেরকে অ্যাটেনশন দিলেই বাচ্চারা অনেক বেশি হ্যাপি। আর ওদের থেকে একটু অ্যাটেনশন চলে গেলেই কিন্তু ওরা একদমই বিরক্ত ফিল করে। তো এই দুইটা বান্ধবী আসার কথা ছিল, ওরা কিন্তু চলে আসছে। তো আসার পরে কিন্তু আমরা বলতেছিলাম বাচ্চাটাকে আগে খাইয়ে নাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো না, কারণ হচ্ছে বাচ্চাগুলা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এদিক থেকে এই কুকুরগুলা এত বেশি ডিস্টার্ব করতেছিল। আর সবচেয়ে মজার জিনিস, যখনই বাচ্চা নিয়ে বের হবা তখনই কিছু না কিছু একটা নিয়ে বের হবা, যেন তোমরা বিছিয়ে সেটাকে বসতে পারো। তো এই দেখো আমরা কিন্তু এরকম বেডশিট নিয়ে আসছিলাম। বিশেষ করে এই দায়িত্বটা আমি আমার সিঙ্গেল যে বান্ধবী যার বেবি নেই এখন পর্যন্ত তাকেই দিয়েছিলাম। বলেছিলাম যে তুমি তো কিছুই আনবা না, সো তোমার হচ্ছে কি একটা বেডশিট নিয়ে আসতে হবে, যেহেতু আমরা বাচ্চা ক্যারি করব। তো তারপরে কিন্তু ও হচ্ছে বেডশিট নিয়ে আসছিল, তারপরে আমরা কিন্তু সেই বেডশিটের মধ্যেই সুন্দর করে বসে তারপর অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি। আর জামি হচ্ছে গিয়ে জাইনের ফ্রেন্ড, কিন্তু জামি হচ্ছে জাইনের থেকে অনেকখানি ছোট। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে গিয়ে আমার বান্ধবী শিলা, ওর হচ্ছে ছোট বোন রোদেলা। ওর কথা আমার কাছে এত বেশি কিউট লেগেছে, কারণ রোদেলার কথাবার্তা অনেক বেশি কিউট। ও খুবই আস্তে আস্তে কথা বলে, আপনি এটা কেন হয়েছে, আপনি ওইটা কেন হয়েছে, এইরকম ভাবে কথা বলে, অনেক অনেক কিউট। রোদেলা তুমি অনেক কিউট, মাশাল্লাহ। যে একটা কিউটের ডিব্বা, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। দুইটা বেবিকে নিয়ে যখন আমরা জাহাঙ্গীরনগরে গেছি তখন সবাই ওদের উপরেই অ্যাটেনশন, কখন কোনটাকে ধরবে। আর এনি কেউ তো আরো বেশি কিউট মাশাল্লাহ, এনি তো ছোট্ট একদম, সে তো একদমই হাঁটাহাঁটি করতে পারে একটু একটু, মাত্রই 2 মাস হয়েছে নাকি জামি হাঁটতে শিখেছে। ও আরেকটা কথা হচ্ছে কি, আমার ছেলের নাম জাইন আর আমার এই বান্ধবীর ছেলের নাম হচ্ছে জামি। তো দুইজনের চেহারার মধ্যে যেরকম মিল, ওদের দুজনের নামের মধ্যেও সেরকম মিল আছে। রোদেলা তো ওদেরকে কন্ট্রোল করতে করতেই শেষ, কারণ হচ্ছে গিয়ে আমরা যখন একটু বসে আড্ডা দিচ্ছিলাম তখন রোদেলা হচ্ছে ওদের দুজনকে পাহারা দিচ্ছিল। তো এখানে দেখতেছিলাম ও আসলে পারতেছি না দুইটা বেবি নিয়ে, পরে আমিও দৌড় দিয়ে যেয়ে আমি জাহিনকে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো ভাইয়াটা, এই ভাইয়াটা কিন্তু একদমই ওদের দুইজনের সাথে খেলাধুলা করতেছিল। আর আমরা এখানে যখন বসেছিলাম আমাদের বেবিগুলাকে এত ধরতে আসতেছিল মানুষ, কিন্তু তারা তো কাউকেই হচ্ছে পাত্তা দিতেছিল না। দেখো এখানে হচ্ছে আমরা হচ্ছে
মালাই চাটা খাচ্ছিলাম। এই চাটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ হচ্ছে যারা অনেক বেশি চা খোর, যেমন আমার এই বান্ধবী দুইটা অনেক বেশি চা খায়, তো ওদের কাছে বেশি একটা ভালো লাগে নাই। আমার কাছে আসলে মজাটাই ফ্যাক্ট, কিন্তু ওরা হচ্ছে গিয়ে চাটাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, তার জন্য হয়তো ওদের ভালো লাগে নাই। আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আমি কিন্তু খাচ্ছিলাম আর এটাই বলতেছিলাম। ও তারপরে হচ্ছে গিয়ে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করেছিলাম একসাথে। তো ওখানে আমরা কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ তখন বেবিদের নিয়ে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই ওরা বলতেছিল আমাদের চা খেতে হবে, তারপরে কিন্তু এই চা খেয়েছি। আর আজকে সারাটা দিনই আমরা একসাথে ছিলাম। পরে আমরা সবাই চলে আসছিলাম হচ্ছে ক্যাফেটেরিয়ার সামনে। এই জায়গাটা যখন আমরা একটা ওপেন প্লেস দেখেছিলাম, তো ওই ওপেন প্লেসটার মধ্যে আমরা বসেছিলাম। এর মধ্যে আমার মেজো বোনও চলে আসছিল তার ছেলেকে নিয়ে, কারণ যেহেতু জাইন সাভার এসেছে, সো আমার বোনের ছেলে ওকে না দেখে থাকতে পারছিল না। তারপরে ওরা দুইজনও চলে আসছে, এই যে আমার বোন। তো আজকে সারাদিন কিন্তু অনেক বেশি ভালো কেটেছে আমাদের। আর আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক খেলাধুলাও করছিল। জামি তো এই পাশে একটা গাড়ি ছিল, এই গাড়িটার মধ্যে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল ভিতরে, ও মনে করতেছিল ওই গাড়িটা ওর। আর এই দেখো জাইন আজমানে জুতা পরে কি সুন্দর মিকি মাউসের মতো হাঁটতেছে, ওকে কি কিউট লাগতেছে মাশাল্লাহ। এই আচারটাও অনেক বেশি মজা। তো এখানে আমরা বসার পরে হচ্ছে গিয়ে সবাই একটু রিল্যাক্সে বসেছিলাম। এখানে বসে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, একদমই সন্ধ্যা অবধি আমরা এরকম আড্ডা দিয়েছিলাম। তারপরে হচ্ছে আবার প্রান্তিকে গিয়েছিলাম, প্রান্তিকে গিয়ে কিছু কেনাকাটা করার জন্য, শীতের জামা কাপড় কেনাকাটার জন্য ওখানে গিয়ে তারপরে শীতের জামা কাপড় কিনে তারপরে কিন্তু আমরা বাসায় এসেছিলাম। মানে আমরা সকালে 10টার সময় বের হয়েছি বাসা থেকে, আর বাসা ব্যাক করেছি 9টার সময়। যাই হোক, আজকে আমাদের অনেক আনন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আবার কোনো একদিন দেখা করবো এরকম হঠাৎ আমরা টাইম মিলাতে পারলে। তারপরে কিন্তু আপু আমাদেরকে আইসক্রিম খাইয়েছিল। ও বলতেছিল আর কে কি খাবা খাও, তো ওরা বলতেছিল আমরা আইসক্রিমই খাবো আপু, আর কিছুই খাবো না। তো তারপরে আমরা চিন্তা করলাম ঠিক আছে আইসক্রিমই খাও। তো আইসক্রিম খাওয়ার পরে তো আমার গলাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এই হচ্ছে আজকে সম্পূর্ণ ব্লগ। সো তোমরা কিন্তু আবার ভেবো না আমি সৌদি আরব চলে গেছি। আসলে এটা হচ্ছে গিয়ে আমি যখন বোরকা পরে বের হচ্ছিলাম, তখন ভাবতেছিলাম আমাকে মনে হয় একটু অ্যারাবিয়ান লাগছিল। আর যেহেতু আমি বাসায় আসতেছিলাম মায়ের বাসায়, তার জন্য কিন্তু আমি ট্রলিটাও ক্যারি করেছিলাম। যেহেতু জাইনকে নিয়ে আমি একাই আসতেছিলাম, তোমাদের ভাই আমার সাথে আসে নাই, সো এই জন্য আমি ওই ট্রলিটা নিয়ে এসেছি যেন আমার একটু ইজি হয়। এর মতো এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।